ইসলাম আমি আর নিহানের মা আমরা দুজন তো আগেই দেখেছি। এখনই এত দেখলি বাসর রাতে ঘুমটা তুলে কি দেখলি? নিহান, তোর কিছু জিজ্ঞেস করা আছে থাকলে বল। তোমার ফেভারিট সিঙ্গারকে? তুমি কি মিউজিক শুনতে পছন্দ করো? হ্যাঁ, গান শুনতে পছন্দ করি, কিন্তু তেমন পছন্দের কোনো সিঙ্গার নেই। তোমার কি আমাকে পছন্দ হয়েছে? আপনার পছন্দ হলেই হবে। আমার পছন্দ হলেও কিছু না, না হলেও কিছু। এই বিয়েতে তোমার কোনো মতামত নেই? বললাম তো, আমার মতামতের কোনো গুরুত্ব নেই, তাই আমি আর কিছু বলতে চাই না। আচ্ছা মা, তুমি কেন পুরোপুরি রাজি না সেটা কি বলা যাবে? প্রথমত, আমার এখনো পড়াশোনা সম্পূর্ণ শেষ হয়নি, আর আমি কোনো বিদেশি ছেলেকে বিয়ে করতে চাই না। আমাদের নেহান কিন্তু খুবই ভালো ছেলে। ও ফ্রান্সে থাকলেও ওর খাওয়া দাওয়া চলাফেরা সবই বাঙালিদের মতো। সব বাবা মার কাছেই তার সন্তান খুব ভালো। বললাম তো, আমার মতামতের কোনো গুরুত্ব নেই। তো আপনারা যদি চান আজকে এঙ্গেজমেন্ট করিয়ে বিয়ের দিন তারিখ ঠিক করতে, আমি আপনার ছেলের বউ হয়ে যাব, কোনো সমস্যা। আমার মনে হয় আপনার মেয়ের যখন এই বিয়েতে মতামত নেই, তাহলে আমরা এই বিয়েটা আপাতত স্থগিত রাখছি। ঠিক আছে বিশ্বাস দোস্ত, তোর স্বপ্নটা কি এবার পূরণ হলো? এখনই হাল চালু চলতে। ছবি দেখে ওর যেহেতু প্রেমে পড়েছি, বিয়ে আমি ওকে করব। আচ্ছা কোথায় যাচ্ছ বলো না, আমি তোমাকে বাইকে করে পৌঁছে দিই। কোনো দরকার নেই, ঢাকা শহরের রাস্তায় অসংখ্য রিক্সা পাওয়া যায়, আমি সেখান থেকে একটা রিক্সা নিয়ে চলে যেতে পারবো। রিক্সাওয়ালার কি সৌভাগ্য, আমি তোমাকে জোর করে আমার বাইকে উঠাতে পারছি না, আর তুমি তাদেরকে ডাক দিয়ে তাদের রিক্সা নাও। আমি যখন ফ্রান্সে ছিলাম, আমার বাবা মা তোমার ছবি পাঠিয়েছে, আর যখন তোমার প্রথম ছবিটা দেখলাম আমি প্রেমে পড়ে গেছি। আমি কিন্তু তোমার পথ ছাড়ছি না, আমি তোমাকেই বিয়ে করবো। ঠিক আছে, দেখা যাবে। আচ্ছা শোন না, ওই পাশে ওই ছেলেটা না আমাদের দিকে বারবার তাকাচ্ছে। আর একটাই তো ওই ছেলে যেটাকে আমি রিজেক্ট করেছি। হ্যালো, হ্যালো, কি করছো? কে আপনি? এত রাত্রে আমি ছাড়া আর কেউ কল দেবো? আপনি দিনের বেলা বাইরে বিরক্ত করেন, আর এখন ফোনে সুন্দর। আমার এখন মন চাচ্ছে আপনাকে আই লাভ ইউ বলতে। সরি, আমি বলতে পারছি না। বাবা, মা, তোমরা কোথায়? কি হয়েছে? মা, আমি সিন্ধিয়াকে বিয়ে করছি, তোমরা বিয়ের আয়োজন করো। আচ্ছা ঠিক আছে, আমি ওর বাবার সাথে কথা বলছি, আশা করি উনি অমত করবেন। সিনথিয়া, হ্যাঁ বাবা, আসো। কিছু বলবা? হ্যাঁ ওর সাথে একটু কথা আছে। নিহানের বাবা ফোন করেছে, বিয়ের ব্যাপারে আমরা কি সিদ্ধান্ত নিলাম সেটা জানতে চাচ্ছি। আল্লাহ না করে আমার যদি কিছু হয়ে যায় তাহলে তোর কি হবে? তোকে যদি একটা ভালো জায়গায় রেখে যেতে পারি তাহলে হয়তো আমি মরেও শান্তি। যদি এখানে বিয়ে দিয়ে আমাকে খুশি থাকো, তাহলে এতেই আমার হ্যাপিনেসই আমার হ্যাপিনেস। আমি জানতাম রে মা, আমি জানতাম তুই আমার কথাতেই সম্মতি দিবি। তাড়াতাড়ি লাইটটা অফ করেন, আমি ঘুমাবো। এত তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে? আজ আমাদের বাসর রাত, আজ আমরা তো অনেক মজা করব, অনেক গল্প। আচ্ছা, এক বিছানায় ঘুমাতে পারবো তো? মানে আমার বিছানায় কি আমি ঘুমাতে পারবো, নাকি আমাকে ফ্লোরে ঘুমাতে হবে? হ্যাঁ, আপনার জন্য ফ্লোরটাই নিরাপদ। হ্যালো, কিরে বন্ধু, কি করিস? এই তো ফ্লোরে বসে আছি। কেন ভাবি তোর বিছনায় জায়গা দেয় নাই, নাকি ধাক্কা মেরে ফেলাই দিছে? আর বলিস না, সে হচ্ছে 100 ডিগ্রি তাপমাত্রায় কথা বলে। জেদ করে বিয়ে করে ভুল করেছিল। ওইটা নিয়ে তুই চিন্তা করিস না, বিয়ে যখন হয়েই গেছে ওগুলো সব ঠিক হয়ে যাবে। যে পরিমাণ রাগ তোর ভাবির। মাঝরাতে বন্ধুকে ফোন করে বোনের বদনাম করা হচ্ছে, তাই না? আজকে প্রথম রাত দেখে কিছু বললাম না। বাবা, তুমি একদমই টেনশন করো না। আমি না হয় ওকে নিয়ে ওদের বাসা থেকে ঘুরে আসবো। কলে কথা বলার চেয়ে সামনাসামনি কথা বলা ভালো না? শোনেন, আমি কিন্তু কালকে বাসায় যাব, আমাকে বাসায় দিয়ে আসবেন। বাসায় যাবে নাকি বাইরে কোথাও ফ্রেন্ডের সাথে আড্ডা দিবে? তুমি সবসময় এইভাবে আমার সাথে এত কঠিনভাবে কথা বলো কেন? কেন? আমি তো শুরু থেকে এভাবেই কথা বলি, আপনি কি জানেন না? আপনি কোথায় যাচ্ছেন? তোমার বাসায়। আপনাকে যেতে হবে না। কেন?
কারণ আমি চাই না আপনি আমার আশেপাশে থাকেন। আচ্ছা কখন নিতে আসবো? আর কখনো না, কারণ আমি আর যাচ্ছি না আপনার সাথে। মানে যাচ্ছি না মানে যাচ্ছি না, আপনি বোঝেন না, বাংলায় বলেছি, ইংলিশে বলেছি আমি। সিনথিয়া কিরে মা, তুই একা যে? জামাই আসেনি? হ্যাঁ আসছিল, নিচে দিয়ে চলে গেছে। বাসার সামনে এসে চলে গেল, নতুন জামাই তুই বাসায় নিয়ে আসবি না? তো না আসলে কি আমি জোর করে নিয়ে আসবো? আপনি এখানে কেন আসছেন? তোমাকে নিয়ে যাওয়ার জন্য আসিনি, তাহলে আমি এখানে এসেছি তোমাকে সরি বলার জন্য। তুমি নাস্তা এনেছো কেন? মা কোথায়? মা ভেতরে আছে। কেন, কি হয়েছে? কি হয়েছে মানে? তুমি নাস্তা নিয়ে আসবে কেন? হ্যাঁ এনেছি তো, কি হয়েছে? থাক, দিতে হবে না, আমি পরে খাবো। এই, তুই নাকি বৌমাকে বলেছিস খুব শীঘ্রই তুই ফ্রান্সে চলে যাবি? হ্যাঁ মা সত্যি। মানে কি? মাত্র 15 দিন হয়েছে বিয়ে করেছিস, এর মধ্যে তুই চলে যাবি? তুই কথা হলো বল। কেমন লাগছে আমাকে? কি হলো, কেমন লাগছে বলো? এত সুন্দর করে তোমার জন্য আমি লাল শাড়ি পরে আসছি। আমার জন্য বলেছো? তো কার জন্য? সেটা তো আমি জানি না। এই, তুমি জানো না মানে? আমি এখানে কার জন্য শাড়ি পরে আসবো? আচ্ছা, তুমি কি এখন আমার উপর অভিমান করে আছো? একটা মেয়ের কী স্বপ্ন থাকে জানো? বিয়ের পরে তার হাজবেন্ডের সাথে আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য ঘুরবে ফিরবে, টাইম স্পেন্ড করবে তারা। তাহলে আমার সেই মুহূর্তগুলো আমি কোথায় পাবো বলো? তুমি যদি বিয়ে করে আমাকে একা রেখেই চলে যাও, তাহলে আমি এই মুহূর্তগুলো কোথায় পাবো? এই জন্যই আমি রাজি হতে চাইনি। লোক দেখানো ভালোবাসার কথা বলতেছো? যদি তুমি আমাকে ভালোই বাসতে, যদি আমাকে আপন করে নিতে, তাহলে তো আগে আমাকে রিজেক্ট করতে। তুমি আমাকে শুরুতেই বলে দিয়েছিলে যে আমাকে রেখে বাইরে চলে যাবে। এই জন্যই আমি অভিমান এতদিন তোমার সাথে অনেক বাজে ব্যবহার, অনেক ইগনোর করেছি, যেটা আমার করা উচিত হয়নি। আচ্ছা, তুমি কি পারো না আমার জন্য, তোমার ফ্যামিলির জন্য দেশে থেকে? তুমি যদি আমাকে একটাবার বলতে, অবশ্যই কথাটা আমি রাখতাম। আমি থেকে গেলে তুমি খুশি, দেশে থেকে যে কোনো একটা বিজনেস। থ্যাংক ইউ সো মাচ। আই লাভ ইউ সো মাচ।